আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এবং আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবেন? 7 শ্রেণী। এখন আমাদের প্রত্যাশা কি? আমরা কি আশা করি? আমরা কি সেই ছায়া পেতে চাই? হ্যাঁ, আমরা আল্লাহর ছায়া, যেহেতু আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তো আমাদেরকে সেই ছায়ার প্রত্যাশী হওয়া দরকার। পাশাপাশি আমাদের আমলের জিন্দেগিটাও ঠিক সে আদলেই হওয়া দরকার। আমরা মুখে বলবো যে আমাদের এটা প্রয়োজন, কিন্তু আমরা সে অনুযায়ী আমল করব না, সেটা কি হবে? না। একজন স্টুডেন্ট যদি মনে করে আমি ভালো রেজাল্ট করব, কিন্তু সে লেখাপড়া করবে না, পরীক্ষার হলে ভালো লিখবে না, তার রেজাল্ট ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? একজন কৃষক যদি মনে করে আমার কৃষি কাজে আমি শাইন করব, আমি সফল হব, আমার উৎপাদনটা আমি বাড়াবো, বৃদ্ধি করব, কিন্তু মাঠে ময়দানে ঠিকমতো শ্রম না দেয়, ঠিকমতো তার যে ফসলের কাজ করা, আগাছা মুক্ত করা, রাসায়নিক সার ব্যবহার করা, সেচ দিয়া, এই কাজগুলো যদি সে যথাযথ সময়ে যথাযথভাবে না করে, তাহলে কি তার কৃষিকাজে সফল হওয়ার সম্ভাবনা আছে? নাই। ব্যবসায়ী যারা আছেন, আপনি ব্যবসায় লাভবান হতে চান, কিন্তু আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঠিকমতো সময় না দেন, আপনি হিসাব কিতাব করে ক্রয় না করেন, বিক্রয়ের ক্ষেত্রে হিসাব কিতাব না করেন, এক কথায় আপনি আপনার ব্যবসার ব্যাপারে যদি আন্তরিক না হন, আপনার চেষ্টা যদি আন্তরিকতার সাথে না থাকে, তাহলে কি ব্যবসায় সফল হওয়া যাবে? দুনিয়ার কোনো কাজ যেমন আমরা এমনি এমনি সফল হতে পারি না, তাহলে এই কাজটা হচ্ছে আখেরাতের কাজ। কিসের কাজ? আখেরাতের কাজ। দুনিয়ার জীবনের তো শুরু আছে, শেষও আছে, আর আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। অনন্তকাল আমাদের সে জীবন, সেই জীবনের সফলতার জন্য আনুপাতিক হারে আমাদের চেষ্টা কি কম না বেশি করা লাগবে? বেশি, আনুপাতিক হারে বেশি। এজন্যে প্রিয় ভাইরা, প্রথমেই আমি অনুরোধ করে নিলাম, আমাদের প্রত্যাশা আমরা আল্লাহর আরশের ছায়ায় স্থান পেতে চাই, সুতরাং আমাদের আমলটাও সেরকম হতে হবে। এখন আসেন, কারা জায়গা পাবে? আমি তার মধ্যে আছি কিনা? যদি থাকি আলহামদুলিল্লাহ, যদি আমি না থাকি, তাহলে আমি সে শ্রেণীর অন্তর্ভুক্ত হতে গেলে আমার আমলিয়াত জিন্দগিতে পরিবর্তন আনতে হবে। প্রিয় ভাইরা, 1 নম্বর বিশ্বনবী বলছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। আপনি যেটাই বলেন, ইমাম মানে নেতা, ইমাম মানে বাদশাহ, ইমাম মানে শাসক। এক কথায় যে অর্ডার করতে পারে সেই কি ইমাম। আমি যদি রুকুতে গিয়ে সময় একটু বেশি নেই, আপনি কি উঠে দাঁড়াতে পারবেন? আপনি দাঁড়াইলে নামাজ হবে? শুধু তা না, আপনি যদি আমার কোনো কায়দায় আমার আগে উঠে যান, অথবা আমার পরে আপনি যান, মানে ইচ্ছাকৃত লেট করে, তাহলে আপনার সালাত হবে। ইমাম তো ইমামই, ইমাম হচ্ছেন কমান্ডার ইন চিফ। এখন কমান্ডার ইন চিফের কমান্ড যদি আপনি ফলো না করেন, অর্ডার যদি ফলো না করেন, তাহলে আপনি মুখে যতই বলেন ইক্তেদাইতু বিহাজাল ইমাম, কিন্তু ইমামকে আপনি মানলেন না, তাহলে হবে কি জানেন? ইক্তেদাইতু ভেজাল ইমাম। বিহাজাল হবে না, হবে ভেজাল ইমাম। এজন্য আমরা এখানে যে কথাটা বলা হয়েছে 1 নম্বর হাদিসে, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকের কথায় আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, তার দলিল হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদল এটা হচ্ছে ফাইলের সিগা, আদল মানে শাসক, ন্যায়পরায়ণ শাসক। আর আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু নির্দেশ দিচ্ছেন বিল আদল, ন্যায়পরায়ণতার ব্যাপারে। প্রিয় ভাইরা, এখন হয়তো আমরা মনে করতে পারি যে এটা তো আপনি আমাদেরকে বলতেছেন কেন, এটা তো আমাদের সাথে রিলেটেড না, আমাদের সম্পর্কিত না, কারণ আমরা তো কোনো নেতা না, আমরা তো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এগুলা কিছু না, এরকম মনে হতে পারে। কিন্তু এটা মনে হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা কোনো না কোনোভাবে হুকুমের মালিক আছি। আমার পরিবার কার কথাই চলে? একটু জবাব দেন, কার কথাই চলে? আমার কথাই চলে। আপনার পরিবার আপনার কথাই চলে, আপনি সেখানে তো ইমাম। ইমাম মানে শুধুমাত্র সলাতের ইমাম না, ইমাম মানে শুধুমাত্র সমাজের ইমাম না, এই ইমাম স্থান কাল পাত্র ভেদে আমরা হিসাব করে দেখি প্রত্যেকেই ইমামের দায়িত্বে নিয়োজিত আছি। কথা ঠিক কিনা? এখন
যেখানে আমার ইমামতি চলে, আমার নেতৃত্ব যেখানে চলে, সেখানে আমার নেতৃত্ব কিসের আদলে হতে হবে? ন্যায় পরায়ণতার ভিত্তিতে, ন্যায় পরায়ণতার ভিত্তিতে হতে হবে। প্রিয় ভাইরা, সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের যথাযথভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমি যেখানকার ইমাম, যেখানকার আমি শাসক, যেখানে আমার নেতৃত্ব চলে, আমি সেই হকটা আদায় করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়ার জন্যে ওটাকেই আল্লাহ তাআলা মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে। প্রিয় ভাইরা, এখন হিসাব করে দেখি যে আমরা কেউ কি এর বাইরে যেতে পারি না। এখন দেখতে হবে যে আমি আসলে ন্যায় পরায়ণতার সাথে আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা। আজকে যখন আপনি জুমার সলাতে আসলেন, আপনার যুবক ছেলে বাড়িতে আছে না ভাই? আছে না? অনেকের আছে না? ছোট ভাই আছে না? আচ্ছা বলেন তো, আপনি কয়জন ভাই আছেন এখানে যুবক ছেলের হাতটা ধরে চলে এসেছেন? চলো বাবা, জুমার দিন চলো আগে আগে যাই, হুজুর কি বলে একটু শুনি গিয়ে। আমরা কি করি? হয়তো সর্বোচ্চ একবারে এলান দিই, এই ঘরের দিকে তাকাও না, আজান হয়ে গেছে, চলে আসি। ফজরের সময় কথা বলি, এই শীতের সময় আপনার ছেলে যদি এসএসসি পরীক্ষার্থী হয়, হয়তো রাত্রি 12টা, 12:30 পর্যন্ত পড়ালেখা করেছে, আপনি দেখেছেন বা বুঝেছেন, আপনি সকালে যখন শীতের মধ্যে উঠলেন ফজরের সালাত আদায়ের জন্য, আপনার মায়া লাগলো গিয়ে যে ছেলেটা অঘরে ঘুমাচ্ছে, হ্যাঁ শীতের রাত, দীর্ঘ রাত পর্যন্ত লেখাপড়া করে এখন ঘুমাচ্ছে, কেমনে ডাকি? মায়া, মহাব্বত, এই মহাব্বতে আপনি ডাকতে পারলেন না। কিন্তু আপনার দায়িত্ব ছিল কি? শুধু ডাকা না, আপনার দায়িত্ব এই সন্তানকে সলাতে বাধ্য করা। কথা ঠিক কিনা? বাধ্য করতে। বিশ্বনবী বলেছেন, 7 বছর সন্তানের বয়স হলে, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর বয়স যখন হবে তখন সলাতের দাওয়াত দাও। 10 বছরে তাকে কি করো? সলাতের ব্যাপারে তুমি প্রয়োজনে প্রহার করো, প্রয়োজনে প্রহার করো, শাস্তি দাও। যদি তোমার কথা না শোনে, সলাত আদায় না করে, তাকে সংসার থেকে কি করো? পৃথক করে দাও। কত কঠিন কথা, হিসাব করে দেখুন তো। আমরা কি আমাদের এই যে কাজটা বিশ্বনবী যে কথাটা বললেন সলাতের ক্ষেত্রে, আমরা কি আমাদের দায়িত্ব ইনসাফের সাথে, আদলের সাথে কি আমরা দায়িত্ব পালন করতে পারছি? বলেন। আমাদের দুর্বলতা সেখানে রয়ে গেছে। আমাদের মহাব্বত, এই মহাব্বত তো মহাব্বত না। আপনার সন্তান যে কম্বলের নিচে, লেপের নিচে ঘুমাচ্ছে, আপনি রেখে আসলেন, আপনি তো তাকে জাহান্নামের আগুনের মধ্যে ঠেলে দিলেন। আপনার সন্তান যদি আপনি দেখেন যে আগুনের মধ্যে যাচ্ছে, আগুনে পুড়ে যাবে, আপনি কি, আপনার হুঁশ থাকবে? আপনি বেহুশ হয়ে যাবেন। আপনি চেষ্টা করবেন কেমনে তাকে আগুনের থেকে বাঁচানো যায়। দুনিয়ার আগুন তো কিছু না, আখিরাতের যে আগুন, দোজখের যে আগুন, সেই আগুনের সামান্য শিখা যদি এই পৃথিবীতে কখনো আসতো, তাহলে এই পৃথিবীর মাটি তার উর্বরা শক্তি হারিয়ে ফেলতো। নাউজুবিল্লাহ।